I'm Engineer Bashar. Welcome my channel at Class Automation Video. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপার মোটরের প্রোগ্রামিং করবেন মিশুবিশি পিএলসির মাধ্যমে FX3G এই পিএলসির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপার মোটরকে রান করবেন, কিভাবে আপনারা জিরো রিটার্ন করবেন, কিভাবে আপনারা পজিশনিং রিলেটিভ পজিশনিং ইনস্ট্রাকশন ব্যবহার করবেন, কিভাবে আপনারা অ্যাবসোলিউট পজিশন ইনস্ট্রাকশন ব্যবহার করবেন। এই তিনটি ইনস্ট্রাকশন ব্যবহার করে আজকে আমি আপনাদেরকে প্রোগ্রামটি দেখাবো। জিরো রিটার্ন, রিলেটিভ পজিশন ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবসোলিউট পজিশন ইনস্ট্রাকশন। তো ফ্রেন্ড, এটা হলো সার্ভো মোটরের ড্রাইভার, স্টেপার মোটরের ড্রাইভার। আপনারা সার্ভো মোটরও সেম প্রোগ্রামটি করতে পারবেন। জিরো রিটার্ন, রিলেটিভ ইনস্ট্রাকশন, পজিশন ইনস্ট্রাকশন এবং ডিআরবিআই এই তিনটি ইনস্ট্রাকশন আপনারা সার্ভো মোটরেও ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টেপার মোটরের প্রোগ্রামিং। এটা হলো স্টেপার মোটরের ড্রাইভার। এখানে দেখেন ক্যান ওয়ানে প্লাস বোল্ট, জিরো বোল্ট। এখানে ক্যান ওয়ানে আপনি ড্রাইভার ক্যানাবল করার জন্য প্লাস বোল্ট দিবেন আর জিরো বোল্ট দিবেন। এখানে এটা হলো মোটর পার্ট, মোটর ওয়ারিং ব্লু, রেড, গ্রিন, ব্ল্যাক। ঠিক আছে, ক্যান 2 তে আপনার মোটর ওয়ারিং করবেন। অ্যান্ড ক্যান 3 হলো আমার আমি এখানে পাওয়ার দিব, প্লাস বোল্ট দিব ফালস পজিটিভে। অ্যান্ড Y0 আমি আউটপুট পাবো, Y0 তে আমি আউটপুট পাবো। এখানে ফালস মাইনাস, আর এখানে প্লাস বি দিব আমি ডিরেকশনে, আর Y4 এ আমি আউটপুট পাবো, ডিরেকশন আউটপুট পাবো। স্টেপার মোটরের ফালস এবং ডিরেকশন এই দুটি প্রোগ্রামিং আজকে আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড অ্যালার্ম 9 and 10 হলো আমার অ্যালার্ম পজিটিভ, অ্যালার্ম নেগেটিভ। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি পিএলসিটি সিলেক্ট করে নিব, FX3G পিএলসি সিলেক্ট করে নিব, আমি ওকে করে দিব। আমার হাতে যে পিএলসিটি আছে সেটা হলো FX3G, আমি নো করে দিব। দেন আমি প্রোগ্রামটি এখন স্টার্ট করব। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি আপনারা মিস করবেন না, স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটি আপনারা দেখলে আপনারা স্টেপার মোটর কিভাবে আপনারা রান করবেন সেটা ভালোভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, HMI, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেমে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা পিএলসি, HMI এবং SCADA এবং সার্ভার প্রোগ্রামগুলো করে থাকি। আপনাদের যদি কোনো নতুন মেশিনকে অটোমেশন করতে চান বা কোনো পুরাতন মেশিনকে যদি আপনারা অটোমেশন করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি চান ডেল্টা দিয়ে করে দিব, মিশুবিশি দিয়ে করে দিব, সিমেন্স দিয়ে করে দিব। আপনারা যে পিএলসি দিয়ে চান আমরা সেই পিএলসি দিয়ে আপনাদের প্রোগ্রামটি করে দিব। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। এখন ফ্রেন্ড, আমি প্রথমে একটি যেহেতু আমি জিরো রিটার্ন করব, আমি স্টেপার মোটরকে আমি জিরো রিটার্ন করব, সেজন্য আমি একটি ওপেন সুইচ নিব, ওপেন সুইচ M1, একটি ওপেন সুইচ নিলাম। এখানে আপনি ডিভাইস কমান্ড দিয়ে দিতে পারেন, অরিজিন রিটার্ন অরিজিন। রিটার্ন অরিজিন। দেন আমি এখন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে জিরো রিটার্ন, ZRN হলো রিটার্ন টু অরিজিন ইনস্ট্রাকশন। এখানে প্রথমে আমি কে কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন নিব, কে সাপোজ কে 10,000 and K 5,000 and X4 is the dog sensor, and Y0 is the output, false output,
dog, then y0 is the clockwise direction, dog and clockwise direction. তো ফ্রেন্ড, এই ইনস্ট্রাকশনটি আপনারা কিভাবে লিখবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, এখানে দেখেন S1 ইনিশিয়াল জিরো রিটার্ন স্পিড, আমি যে এখানে 10,000 কনস্ট্যান্ট স্পিড দিছি সেটা হলো আমার ইনিশিয়াল জিরো রিটার্ন স্পিড। অ্যান্ড ক্রেপ স্পিড, আপনারা ক্রেপ স্পিড ব্যবহার করতে পারেন 32,767 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি। অ্যান্ড S1 হলো যে ডিভাইস নাম্বার ফর নিয়ার পয়েন্ট সিগন্যাল, ডগ সিগন্যাল। S2 ডগ সেন্সর, অ্যান্ড D is the device number. Output. তো ফ্রেন্ড, এখন আমি একটি স্পেশাল মেমোরি নিব M8029, and output RST reset M1. তো ফ্রেন্ড, M8029 এই ইনস্ট্রাকশনটি আমি কোথা থেকে আনছি? এই ইনস্ট্রাকশনটি হলো আমার ইনস্ট্রাকশন কমপ্লিট প্লাগ। আপনারা এখানে গ্লোবাল ডিভাইস কমেন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা স্পেশাল রিলে, স্পেশাল রেজিস্টার চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন M8029 ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট। ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট M8029 ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট। আমার যখন ইনস্ট্রাকশনটি এক্সিকিউশন কমপ্লিট করবে, সে আমার M1 কে সে রিসেট করে দিবে। তো ফ্রেন্ড, এখন আমি চলে যাব এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিলেটিভ পজিশন ইনস্ট্রাকশন প্রোগ্রামিং করবেন। এখানে আমি একটি রাইজিং রিজি ব্যবহার করব। রাইজিং রিজি হলো M2 M2 হলো আমার ইনক্রিমেন্ট false increment। দেন এখন আমি একটি সেট ইনস্ট্রাকশন নিব, সেট M3 দেন এখন আমি M3 নিব, দেন আমি এখন DRBI ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। Positioning instruction. DRBA is the positioning instruction. First binary 16-bit instruction. S is the এখানে আমি constant ভ্যালু দিব K20,000. K20,000 is the output false. আমি কি output false and K10,000 is the frequency.
frequency, stepper motor frequency, and Y0 and Y4. Clockwise, and Y4 is the direction. First is the output pulse. এখানে আমি কত আউটপুট পালস পাবো Y0 তে, সেটা হলো আউটপুট পালস। আর আমার কে 10,000 ইজ দা আমার ফ্রিকোয়েন্সি, স্টেপার মোটর ফ্রিকোয়েন্সি এন্ড পালস এন্ড ফ্রিকোয়েন্সি। দেন এখন আমি সেম ইনস্ট্রাকশনটি নিব। এক্সিকিউশন কমপ্লিট পাক M8029। ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট। যখন আমার ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট করবে তখন আমার অটোমেটিকলি সে রিসেট হয়ে যাবে। এখানে আমি রিসেট ইনস্ট্রাকশন নিব, RST রিসেট M3। দেন ফ্রেন্ড এখন আমি M8000 একটি NC কন্টাক্ট নিব, স্পেশাল রিলে। তো ফ্রেন্ড রান মনিটরিং NO কন্টাক্ট, রান মনিটরিং NO কন্টাক্ট সেটা কিভাবে আনবেন আপনারা গ্লোবাল ডিভাইসে চলে যাবেন। এখানে M8000 এখান দেখেন রান মনিটরিং NO কন্টাক্ট, M8000 রান মনিটরিং NO কন্টাক্ট। তো আমি প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে গিয়ে এখন আমি একটা ডিমুভ ইনস্ট্রাকশন ব্যবহার করব। ডিমুভ ইনস্ট্রাকশন, দেন D8340 and D100। and axis। ফ্রেন্ড এখানে খেয়াল করুন, এখানে D8340 এটা হলো Y0 কারেন্ট ভ্যালু রেজিস্টার। আমি আবার চলে যাব এখানে 8340, এখানে 8340 হলো Y0 আমার, Y0 হলো আমার ফ্রেন্ড, Y0 হলো আমার ফালস আউটপুট, Y0 হলো আমার ফালস আউটপুট। এখানে কি ফালস আউটপুট মনিটর, আমার D8340 ডাটা রেজিস্টারটি আমার ফালস আউটপুটকে সে মনিটরিং করবে, আমার Y0 আউটপুটকে সে মনিটরিং করবে এবং D100 সেটাকে মুভ করবে। তো এখন ফ্রেন্ড আমি ইনক্রিমেন্ট কিভাবে আপনারা, এখানে আমি পজিটিভ ইনক্রিমেন্ট দেখালাম, এখানে ইনক্রিমেন্ট কিভাবে আপনারা নেগেটিভ করবেন। ইনক্রিমেন্ট নেগেটিভ করব এখন M4 ইনক্রিমেন্ট মাইনাস, এটা হলো আমার ইনক্রিমেন্ট মাইনাস। এখন আমি সেট ইনস্ট্রাকশনটি নিব, সেট M5। দেন আমি এখানে একটি M5 ইনস্ট্রাকশন নিব, M5। দেন এখন আমি DRBI is the return relative positioning instruction। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপার মোটরকে পজিশনিং মাইনাস করবেন। পজিটিভ
এখানে দেখেছি আমি পজিটিভ, এখন আমি দেখাবো ডিরেকশন নেগেটিভ। কে মাইনাস 20,000 and K 10,000 and Y0 and Y4। এখানে ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, এখানে আমি পজিটিভ, এখানে ইনক্রিমেন্ট ফালস ইনক্রিমেন্ট করছি এখানে। এখন আমি ফালস ডিক্রিমেন্ট করব। সার্ভো মোটরকে আমি রিভার্সে ঘুরাবো। এখানে মাইনাস কে, এটা হলো আমার ফ্রেন্ড ফালস আউটপুট ফালস and frequency and pulse output and Y4 is the direction. It is the negative servo motor negative pulse then এখন eight zero two nine যখন আমার এক্সিকিউশন কমপ্লিট হবে তখন আমার M5 রিসেট হয়ে যাবে। এখন আমি রিসেট ইনস্ট্রাকশনটি ব্যবহার করব, RST রিসেট M5। এখন ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাবসোলিউট পজিশনিং কিভাবে প্রোগ্রামিং করবেন। এখন আমি একটি ওপেন সুইচ নিব, M6। এখানে আপনি লিখবেন DR ড্রাইভ অ্যাবসোলিউট পজিশন। এখানে আমি সেট ইনস্ট্রাকশন নিব, সেট M6 সেট M7। দেন আমি M7 এর এগেইনস্টে একটি ওপেন সুইচ নিব, M7। দেন এখন আমি অ্যাবসোলিউট পজিশনিং ইনস্ট্রাকশনটি নিব, পজিশনিং ইনস্ট্রাকশন অ্যাবসোলিউট। দেন এখানে আমি কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন নিব, D300 D400 ডাটা রেজিস্টার নিলাম। এখানে আমি Y0 আমার ক্লকওয়াইজ এন্ড Y4 ডিরেকশন, তো ফ্রেন্ড এখন আমি M8029 ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট প্লাগ নিলাম। যখন আমার ইনস্ট্রাকশন কমপ্লিট হবে তখন আমার M7 কে অটোমেটিকলি সে রিসেট করে দিবে, RST রিসেট M7। কম্পাইল করে নিব। তো ফ্রেন্ড এখানে আপনারা দেখেন আমি প্রোগ্রামটি পিএলসি ডাউনলোড করার আগে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেখাচ্ছি। ডি আর বিআই
DRBI হলো আপনার ড্রাইভ টু ইনক্রিমেন্ট ইনস্ট্রাকশন, অথবা এখানে দেখেন আপনারা S1 ফার্স্ট S1 is the number of output pulse, S2 হলো output pulse frequency, and D is the device number from which pulse are to be output, যেখানে আমি আউটপুট পাবো সেটা হলো আমার, আর D2 হলো আমার ডিভাইস which rotation direction signal to output, আমার রোটেটিং ডিরেকশন। তো ফ্রেন্ড এটা হলো DDR-B। এখন DDR-A দেখবো আমি, ড্রাইভ টু অ্যাবসোলিউট পজিশনিং, সেম নাম্বার অফ আউটপুট pulse absolute address and output pulse frequency, and drive device number y from which pulse are to be output, and D2 is the device number which rotation direction signal is output। তো ফ্রেন্ড এখন চলুন প্রোগ্রামটি আমি পিএলসিতে ডাউনলোড দিস প্রোগ্রাম, রাইট টু পিএলসি, ওকে, এক্সিকিউট, ইয়েস। of zero return of this is the relative positioning instruction, false increment, now active, M2 switch active, on off, pulse given pulse 10,000 and frequency given 5,000 and Y0 is the false output, and Y4 is the direction. Now again active M24, zero return, switch on and off, and on, pulse increment on, off, reset, M8029 is the instruction execution complete. In instruction execution complete plug automatically reset M3 switch automatically reset, again on and off. And friend, now increment minus, now switch active, M4 on, off. This pulse given pulse is K minus 10,000 and frequency is the K 5,000,
rotation negative and rotation positive rotation and negative rotation false minus and false false increment false and decrement false of on off. And now instruction DRBA. DRB is the absolute positioning. Absolute positioning switch is on off switch off and on and off. This instruction is the absolute positioning of condition and off condition. Now active M6 switch on and off homing switch on, then again active on off zero return and see Y0 and Y4 now active M7 switch on, sorry, off on off. ওকে ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে আপনারা স্টেপার মোটরকে কিভাবে আপনারা ফালস ডিরেকশন কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা জিরো রিটার্ন করবেন, কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন, কিভাবে রিলেটিভ পজিশন কন্ট্রোল করবেন, কিভাবে অ্যাবসলিউট পজিশন কন্ট্রোল করবেন। আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। এই প্রোগ্রামটি আপনারা সার্ভো মোটরও করতে পারবেন। তো ফ্রেন্ড, আপনাদের প্র্যাকটিস যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা সার্ভো মোটরের যে কোনো রোটেশন অ্যাঙ্গেলে আমরা পরিচালনা করতে পারি। যে কোনো সার্ভো মোটর, স্টেপার মোটর যদি আপনাদের প্রোগ্রামিং করার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।